তো সকালবেলা আইসা আমি পুরা বাগান ঘুরে গেছি। তো আমার বাগানে ঘুরে গিয়ে দেখছি আমার সবচেয়ে বড় যে ছড়িটা আছে এটা কিন্তু পাকছে। তো আমি বাসা থেকে এনে গেছি, বল আনছি, একটা চাকু আনছি আর স্যান্ড আনছি, এই দুটো রাখি। তো এখন আমি আমার বাগানের সবচেয়ে বড় যে ছড়িটা আছে এটা কাটবো। একটা রমজান মাস, আজকে 6 রোজা। তো এই রোজার মধ্যে কিন্তু আমার কলাটা, আমার যে ফ্যামিলির চাহিদা আছে এটা কলা শেষ হয়ে গেছে। একটা ছড়ি তিন বিসমিল্লাহ। মোটামুটি দেখেন গাছও একদম পাকছে, যে বাদুরে খাইছে। এটা কি আমি সামলাইতাম পারমু? অনেক বড় ছুরি। আস্তে আস্তে কাটি। কলার গাছটা তো নিচে হয়েছে, এই জন্য আমি একা থোড়ো দৌড়ে লাগতাম পারছি। বিসমিল্লাহ। এত বড় ছড়ি এক হাতে দৌড়ে যা কাটবো এটা সম্ভব না, এর লেগে মাটি ঠেয়াই লইছি। দেখেন কত বড় ছড়িটা, মাশাল্লাহ। আমি যে বলি যে গাছ পাকা কলা কাটি, এই দেখেন গাছ পাকা কলা। এই যে এই কলাটা কিন্তু বাদুরে খাইছে। এই যে 2টা কলা এক জায়গাতে বাদুরে খাইছে, মোটামুটি 3টা কলা খাইছে। তা এটা যে আঙ্গায় বলবো এটা সেই রকম কলা হয়েছে, একদম পরিপক্ক হয়েছে পরে গাছ পাকা কলা কিন্তু আমি কাটি। দেন এই যে আমি বলি যে গাছ পাকা, এই গাছ পাকা কলাটা খাইতে এত টেস্ট, এটা বাসায় প্রকাশ করার মতন না। এই ধরনের আমি বল আনছি, তো এই ধরনের কাইডা সুন্দর কইরা আমি বাসায় নিয়ে যাম। আমার বলকো পাতার নিচে পড়ছে। এই যে বাসা থেকে একটা ছোট্ট একটা চাকু আনছি, এই চাকুটা কিন্তু কলাটা কাটতে অনেক সুন্দর হয়। তো বাসায় নিয়ে কাটলে তো কলা থেকে কষ পড়ে, এই জন্য বাগান থেকে কাইটে নিমু। আবার বলে এই মাথা এই মাথা মতো লইতো না, এটা যে বলে লমু এই মাথা মতো লইতো না। এই জন্য চিন্তা করছি বাগান থেকে এড়ায় রাখমু, কতক্ষণ রেখে দিলে আমার কষ্টটা ভরে যাইব। তো পরবর্তী ভিডিওতে দেখামু আমার এই বাগান, এটার মধ্যে কয় কান্দা কলা হয়েছে এবং কয় বীজ কলা হয়েছে।